নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে এমন কিছু জিনিস দিয়ে গিয়েছেন, বা আল্লাহ নবীর মাধ্যমে এমন কিছু জিনিস মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যেই বিষয়গুলো যদি উম্মতের কাছে না আসতো বা মানুষের কাছে না আসতো, তাহলে মানুষের অবস্থা আজকে কি হতে পারত। আমরা যদি একটু জিনিস চিন্তা করি, অ্যানথ্রোপোলজিস্ট যারা আছে, নৃবিজ্ঞানী যারা আছে, নৃবিজ্ঞানীদের ভাষাতে আমরা পৃথিবীতে অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখি, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো এই আধুনিক সময়ের মধ্যে এসেও তারা জীবনযাপন করছে অনেকটা পশুর মতোই। আমাদের এই ওয়ার্ল্ডের সাথে, জীবন আচরণের সাথে তাদের সাথে কিছুই মিল নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাদের অবস্থা এমন কেন? কোরআন আমাদেরকে তার উত্তরটা দেয়। তাদের অবস্থা এমন হওয়ার সবচেয়ে বড় কারণ হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা পৃথিবীকে সংস্কার করার জন্য যে সমস্ত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, সে সমস্ত নবী এবং রাসূল তাদের কাছে পৌঁছায়নি বলেই তাদের জীবন আচরণ আজকে এমন। আমাদের কাছে নবী এবং রাসূল এসেছে বলেই, বা নবী এবং রাসূলদের যে শিক্ষা, যে বাণী, যে মহান আদর্শ, সেই মহান আদর্শগুলো আমাদের কাছে এসেছে বলেই আজকে আমাদের জীবন এত সৌন্দর্যপূর্ণ। আমরা আজকে মানুষ হিসাবে পরিচয় দিতে পারছি, আমাদের সুন্দর একটা আইডেন্টিটি আছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জীবনে আপনি তাদের জীবনে পাবেন না কোনো ধরনের শিক্ষা দীক্ষা। আজকে থেকে 1000 বছর আগে তারা যেভাবে বসবাস করত, এখনো তারা ঠিক একই ধরনের জীবন আচরণগুলো নিয়ে বা জীবন আচারগুলো নিয়ে তারা বসবাস করে, কোনো পরিবর্তন হয়। আর আপনি আপনার এই যে সংস্কারকৃত ওয়ার্ল্ডের দিকে আপনি তাকান, আজকে থেকে কয়েকশো বছর আগে বা কয়েক হাজার বছর আগে মানুষ কিভাবে বসবাস করত তার ইতিহাসগুলো লেখা আছে। পৃথিবীতে শুধুমাত্র একটা শ্রেণীর জীবন আচরণ পরিবর্তন হয়েছে, আর কারো জীবন আচরণ পরিবর্তন হয়। শুধুমাত্র মানুষের জীবন আচরণটাই পরিবর্তন হয়েছে, আর কারো জীবন আচরণ পরিবর্তন হয়নি। যারটা যেমন তারটা তেমন। গরু এখনো পর্যন্ত কখনো আন্দোলন করছে না যে আমাদেরকে এসি রুমে রাখতে হবে। কোন ছাগল ঘাস খেতে খেতে বংশ পরম্পরায় ঘাস খাওয়ার প্রতি তার অনীহা আসার কারণে বলছে না, আমরা আর ঘাস খাবো না, আমরা ঘাস দিয়ে তৈরি করা বিরিয়ানির মতো উন্নত জাতের খাবার দাবার খাবো। অথচ আপনি দেখেন, আজকে থেকে কয়েকশো বছর আগে মানুষ যেভাবে খেত, যে খাবারগুলো খেত, এখন কিন্তু সেটা খায় না। আজকে থেকে কয়েক দশক আগে মানুষ পিঠা খেত খুব মজা করে, আজকে কিন্তু পিঠা উঠে গেছে। গেউ গেউ বলে যারা পিঠা খাওয়ায় তাদের। আমরা খাই ফাস্ট ফুড অথবা পিস যেগুলো আছে সেগুলোই আমরা খাচ্ছি। তাহলে নবী এসে এই পৃথিবীকে কি করলেন? সংস্কার করে দিলেন। নবীর সেই সংস্কারের মধ্য থেকে আমরা রাসূলের একটা হাদিস দেখব। রাসূল বলেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে তার জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করে, জাগ্রত করে, সেই প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখেন, রাস্তা রাস্তায় দৌড়াদৌড়ি করার নাম রাসূলুল্লাহর সুন্নাত বা রাসূলুল্লাহকে ভালোবাসা না। রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে পৃথিবীর যত নাস্তিক আছে, যত মুরতাদ আছে, বাম রাম আছে, তারা বছরের পর বছর রাসূলুল্লাহর সম্মানকে খাটো করে, রাসূলুল্লাহর ইজ্জতকে খাটো করে, তারা রাসূলুল্লাহর উম্মাহাতুল মুমিনিন যারা আছে আমাদের রাসূলুল্লাহর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করে। এই সমস্ত আলেম নামক জালেমদের একটা শব্দ শুনতে পাই না। আর কোরআনের দায়রা ফাঁসির কাছে গিয়ে তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। এটার নাম হলো রাসূলুল্লাহর সুন্নাতকে বাস্তবায়ন করা। তারা আছে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত,
সেই সুন্নাতটা মানব। কিন্তু রাসূলুল্লাহ রাষ্ট্রপতির আসনে বসেছিলেন, সারা পৃথিবীকে সংস্কার করার জন্য রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়েছিলেন। সেই রাষ্ট্রপতি হওয়ার জন্য উহুদের ময়দানে রাসূলুল্লাহর তাজা রক্ত মুবারককে উহুদের ময়দানে রাসূলুল্লাহ ফেলে রক্তে রঞ্জিত করেছিলেন। সেই রক্তে রঞ্জিত করার কথা যখন আসে তখন বলে আমরা সুফিবাদ। সুফিবাদ ভালো জিনিস, কিন্তু আমাদের দেশে যাহা সুফিবাদ বলে চালিয়ে দিচ্ছে তা হলো ভণ্ডামির একটা উন্নত পর্যায়ের একটা মাধ্যম। এটা হলো সুফিবাদের মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু সংস্কার হয়েছে, কিন্তু এখন যাহা সুফিবাদ বলে চালিয়ে দিচ্ছে তা হলো শুধুমাত্র ধান্দা করা, ভণ্ডামি করা, আর কিছুই না। রাসূলুল্লাহর উম্মতদেরকে রাসূলুল্লাহ বলছেন, যদি সোসাইটিতে থাকতে চাও, সোসাইটিতে যদি তুমি একজন ভালো মানুষ হতে চাও, তাহলে একজন সামাজিক জীব হিসাবে তোমার জন্য আমি 6টা দায়িত্ব দিয়ে দিচ্ছি। আজকের খুতবাতে আমরা এই 6টা দায়িত্ব শিখব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী বলেছেন, যদি তুমি মুমিন হিসাবে সোসাইটিতে বসবাস করতে চাও, তাহলে সামাজিক ব্যক্তি হিসাবে বা সামাজিক জীব হিসাবে তোমাকে অবশ্যই 6টা বিষয় মানতে হবে। এই 6টা সুন্নাহ যদি তুমি পরিপূর্ণভাবে মানতে পারো, আদায় করতে পারো, তাহলেই তুমি মুমিন হতে পারবা। মুমিন হওয়ার জন্য রাসূলুল্লাহ এখানে 6টা বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইয়াউদুহু ইদা মারিদ। আপনার সমাজের কোনো ব্যক্তি যখন অসুস্থ হবে, আপনি শোনার সাথে সাথে তার ঘরে তাকে সেবা করার জন্য আপনাকে পৌঁছে যেতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে সুন্নাহ হলো ওয়ায়াশহাদুহু ইদা মাতা। যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার জানাজাতে আপনাকে উপস্থিত হতে হবে। 3 নম্বরে হলো ওয়াইজিবুহু ইদা দাআহু। যখন কেউ আপনাকে দাওয়াত দিবে অথবা আপনাকে আহ্বান করবে অথবা আপনাকে ডাকবে, তখন তার ডাকে আপনাকে সাড়া দিতে হবে। 4 নম্বর সুন্নাহ হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু। যখন মুমিন পরস্পর সাক্ষাৎ হবে তখন পরস্পরে সালামের বিনিময় করবে, সালাম আদান প্রদান করবে। 5 নম্বরের সুন্নাত হলো ওয়ায়ুশাম্মিতুহু ইদা আতাসা। যখন কেউ হাসি দিবে, হাসি দেওয়ার সাথে সাথে সে যদি আলহামদুলিল্লাহ পরে হাসি দাতা, তাহলে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি শুনবে তাকে ইয়ারহামুকাল্লাহ বলে উত্তর দিতে হবে। 6 নম্বরের সুন্নাহ হলো ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা। সামনে হোক পেছনে হোক যেখানেই হোক তার জন্য সব সময় আল্লাহর দরবারে কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ। 6 নাম্বারটা যদি আমরা এভাবেই বলি যে এখন আমরা সামনে থাকলে হয়তো একটু আমরা কাটি করি, ফ্ল্যাটারিং মানে তুষামুদি করা, খাঁটি বাংলায় বললে তেল মালিশ করা। সামনে থাকলে হয়তো লজ্জার কারণে এটা করি, কিন্তু পেছনে গেলে গীবত ছাড়া আর কিছুই মুসলিম উম্মাহ জানে না, সব সময় গীবত করে। আর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আপনার কোনো ভাইয়ের একটা দোষ আপনার চোখের সামনে এসেছে, আপনি আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমার এই ভাইয়ের এই দোষটা আমি দেখতে পাচ্ছি, তার দোষটা তুমি দূর করে দাও, তাকে তুমি খাঁটি মুমিনে পরিণত করে দাও। তাহলে আল্লাহ যদি তার দোয়াটা কবুল করে তাহলে মুমিন এবং পুরা সমাজের জন্য এই কাজটাই সবচেয়ে বেশি ভালো হবে, ঠিক কিনা? তাহলে আমাদের উচিত হলো আজকে থেকে যেই ব্যক্তির যেই দোষটা আপনার ভালো লাগে না,
সেটা নিয়ে আপনি আরেকজনের কাছে আপনি বলতে যাবেন না। আরেকজনের কাছে বললে গুনাহ হবে। আর আল্লাহর দরবারে বললে আল্লাহ যদি তাকে সেই দুষ্টা দূর করে দিয়ে তাকে একজন সালেহ, এক কথায় সৎ বান্দাতে পরিণত করে, তাহলে পুরা সমাজের সব মানুষ ভালো এবং সুখে শান্তিতে থাকতে পারবে। তাহলে আজকের পর থেকে আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ তার দুষ্টা দূর করে দাও। এই কথা। আমরা প্রথমটার দিকে যাই। রাসূল বললেন ইয়াউদুহু ইযা মারিদা, যখন কেউ অসুস্থ হবে তখন তার সেবা করবে। আসলে কি আমরা সেবা করি? আমাদের ধরেন 5 তলা একটা বিল্ডিং, 2 তলাতে মানুষ মারা গিয়ে কবর দিয়ে 4 দিন 10 দিন 15 দিন হয়ে গেছে, এরপরে খবর পেয়েছি আমাদের 2 তলার বাসিন্দা অমুক মিয়া মারা গিয়েছে। এমন ঘটনা আছে না? আছে। অথচ রাসূল বলেছেন সমাজে যদি তুমি থাকতে চাও এটা তোমার উপর ওয়াজিব। যদি সমাজের কোনো ব্যক্তি এই কাজটা না করে তাহলে সবাই গুনাহগার হবে। কিন্তু এখন আমরা এত গাফেল হয়ে গেছি, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে কত আত্মীয় স্বজন হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে, আমরা তাদের ব্যাপারে কোনো খবরই রাখি না। অথচ এটা কত গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা হাদিসের মাধ্যমে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন। আপনারা হয়তো আগে হাদিসটা শুনেছেন, কমন একটা হাদিস। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি ক্বালা ইয়া রাব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু আমা আলিমতা লাউ আন্নাকা লাউ উদতাহু লাওয়াজাদতানি ইনদাহু। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা হিসাব নিকাশের জন্য ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, হে ইবনে আদম, আদমের সন্তান, তুমি তো জানতা আমি অসুস্থ ছিলাম, অথচ তুমি আমার অসুস্থতার খবর শোনার পরেও আমার সেবা করার জন্য তুমি আসনি। বান্দা হঠাৎ করে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। ক্বালা ইয়া রব, হে আমার রব, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, তোমার কিভাবে সেবা করব, তোমার কিভাবে অসুস্থতা আসতে পারে আমি তো বুঝতে পারছি না। তুমি তো রব্বুল আলামিন, তুমি তো সমস্ত দুর্বলতা থেকে তুমি মুক্ত ছিলা, সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত ছিলা, তোমার তো অসুখ হতে পারে না। তখন আল্লাহ তাআলা উত্তর দিবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানা, তোমার সমাজের মধ্যে অমুক একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি অসুস্থ ছিল, তুমি জানতা, খবর পেয়েছিলা, অথচ খবর পাওয়ার পরেও তুমি তাকে দেখতে যাওনি, তার খবর রাখোনি, তার খবর তুমি নিতে যাওনি। হাসপাতালের মধ্যে বছরের পর বছর সে বেডের মধ্যে কাতরিয়েছে, কাতরে মরেছে, যন্ত্রণায় ছটফট করেছে, তুমি তার কোন ধরনের খবর রাখোনি। শুনে রাখো বান্দা, সেদিন যদি খবর আসার সাথে সাথে তুমি হাসপাতালে দৌড় দিয়ে চলে যেতা অথবা তার বাসার মধ্যে তুমি চলে যেতা, তাহলে মনে রাখো সেদিন তুমি যদি তার সেবা করতা তাহলে তুমি আমার বান্দার সেবা করনি, স্বয়ং আমি রব্বুল ইজ্জাতের সেবা করেছ। সুবহানাল্লাহ। তুমি যদি সেদিন তার সেবা করতাম তাহলে তার পাশে তুমি আমাকে পেয়ে যেতা। এক রোগীর সেবা করার কারণে হয়তো তুমি তোমার জিন্দেগির পুরা সব কিছুতে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট পেয়ে যেতা। সুবহানাল্লাহ। তাহলে দেখে নেবা আমাদের পাশে এই যে রোগীগুলো আছে, প্রতিনিয়ত রোগী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের নিকট আত্মীয়, এমনকি আমাদের মা বাবা খুব কষ্টে কাতরাচ্ছে, আমাদের কোনো খবর নাই। ভারতের এক ইঞ্জিনিয়ার ছেলের একটা খবর আমি পড়েছিলাম।
পত্রিকাতে। ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার পরে মাকে বলে যে আমি আমেরিকাতে চলে যাব, ওখানে সেটেলমেন্ট। মা বলে ঠিক আছে তুমি যাও। তো মাকে রেখে সে চলে গিয়েছে ইন্ডিয়াতে, আমেরিকাতে। মায়ের সাথে মাঝে মাঝে যোগাযোগ হতো। হঠাৎ করে মায়ের সাথে সম্পর্কটা মাঝখানে কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছে। ব্যস্ততার কারণে ছেলে আর মায়ের খবর দিতে পারেনি। অনেক দিন পরে তার মনে হয়েছে আমার মায়ের সাথে আমার খবরটা কেমন জানি বিচ্ছিন্ন হয়ে গেল, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, মায়ের সাথে একটু দেখা করা দরকার। বলে যে ফোন না দিয়ে সরাসরি মাকে সারপ্রাইজ দিই, সরাসরি মায়ের সাথে দেখা করতে চলে যায়। তখন মাকে না জানিয়ে তার বাড়ি মুম্বাইয়ে চলে আসছে। সে মুম্বাইয়ে এসে মায়ের ফ্ল্যাটে এসে কলিং বেল বাজালো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করলো, ভেতর থেকে কোনো সাড়া শব্দ নাই। পাশের যে সমস্ত বাড়ির মানুষগুলো আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করছে এখানে যে একজন মুরব্বী মহিলা থাকতো তাকে আপনারা দেখেছেন বা তার কি অবস্থা? বলে যে তাকে দেখা হচ্ছে না, কয়েক মাস হয়েছে, তাকে আর দেখা যাচ্ছে না। পুলিশের খবর নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকা হলো। মায়ের কঙ্কালটা ফ্লোরের উপরে পড়ে আছে, গায়ের মধ্যে গোশত কিছু নাই, কঙ্কালটাই পড়ে আছে। পিঁপড়া, মাছি, মশা এগুলো খেয়ে ওই মানুষটার চেহারাটা বা শরীরের কিছুই বোঝা যাচ্ছে না। আজকে আমরা সভ্যতার উন্নতিতে পৌঁছে গেছি, কিন্তু এই সভ্যতার কিছু কিছু জিনিস আমাদেরকে এতই অসভ্য বানিয়ে ফেলেছে। আমার পাশে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আমি তাকে সাহায্য না করে মোবাইলের লাইভ টেলিকাস্টটা বা লাইভ কাস্টিংটা আমরা চালু করে দিয়ে তার যত ধরনের যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আমরা আরো বেশি উপভোগ করছি। এমন না? এমনই হচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আমরা একটু দেখি। রোগী বা রোগ আল্লাহ তাআলা একজন মানুষকে কেন দেন, এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমরা রোগীর কাছে পালিয়ে গিয়ে রোগীকে আমরা সাহায্য করব, ছুটে যাব রোগীর কাছে। আমাদের কাছে হাদিস বর্ণনা করলেন সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি বললেন মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইশাকুহা। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে সিঙ্গেল একটা রোগ দেয় না, এমনকি তার পায়ের মধ্যে যে কাঁটাটা বিদ্ধ হবে সেই কাঁটা বিদ্ধ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কোন একটা হিকমত নিয়ে বান্দার কাছে আল্লাহ তাআলা অসুস্থতা দেন। আর সেই অসুস্থতার কারণে বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা অনেকগুলো গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনার কাছে একটা ছোট্ট অসুখ হয়েছে, আপনি বলবেন আল্লাহ এই যে অসুখটা হয়েছে কেন দিয়েছে আমি জানি না, কিন্তু এই অসুস্থতার কারণে তুমি আমার জিন্দেগি থেকে কিছু গুনাহকে তুমি ক্ষমা করে দাও, এই দোয়াটা আপনি করবেন। অথবা আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। এটা হলো আল্লাহ তাআলার রাসূলের হাদিস। এই কারণে এমনকি আপনার রাসূল অন্য হাদিসের মধ্যে বললেন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজুনিন, আপনার জীবনে কোনো দুশ্চিন্তা, অ্যাংজাইটি, স্ট্রেস, এমন কোনো আপনার ফ্রাস্ট্রেশন পর্যন্ত নাই যাহা আপনার জীবনে এসে আপনার জীবন থেকে বা আপনার আমল নামালা থেকে কিছু গুনাহ ক্ষমা করে দিচ্ছে না, এমন কোন দুশ্চিন্তা পর্যন্ত নাই। প্রত্যেকটা কিছুর কারণে আপনি যদি আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে কিছু কিছু গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ হওয়ার পরে বেশি আপনার কাতরানো যাবে না, অথবা অধৈর্য হওয়া যাবে না। আমরা দেখি আল্লাহ তাআলা অসুস্থতা দান করে। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাথালুল মুমিনি কাল খামাতি মিনাজ জারঈ, মুমিনের উদাহরণটা হলো ছোট্ট একটা লতা গাছ অথবা চারা গাছের মতো। সেই চারা গাছের মধ্যে যখন বাতাস লাগে তখন চারা গাছ নড়াচড়া করে। আর অমাচালুল মুনাফিক, মুনাফিকের উদাহরণ হলো
শক্ত একটা গাছের মতো। সেই শক্ত গাছের মধ্যে যখন বাতাস লাগে তখন শক্ত গাছ আর নড়াচড়া করে না, শিকড় সহ উপড়ে যায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝানোর চেষ্টা করেছেন বা আল্লাহ হাবিব আমাদেরকে মেসেজ দিয়েছেন যে আল্লাহ তাআলা মুমিনকে গুনাহ বা অসুস্থতা দেওয়ার মাধ্যমে মুমিনের গুনাহগুলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন, ঝেড়ে ফেলছেন। আর মুনাফিককে গুনাহ আল্লাহ তাআলা অসুস্থতা দেওয়ার মাধ্যমে তার শিকড় সহ তার ধ্বংসটা আল্লাহ তাআলা একেবারে এই দুনিয়ার মাটিটা আল্লাহ তাআলা নিয়ে আসতেছে। এই কারণে যখন অসুস্থতা আসবে তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যে মানুষদের কাছে আল্লাহ তাআলা যখন অসুস্থতা দেন অথবা কোনো কষ্ট আনে তখন সে আল্লাহর দরবারে খুব ভেঙে পড়ে, আল্লাহ আমার কাছ থেকে অমুক রোগটা দূর করে দাও, অমুক কষ্ট দূর করে দাও, আমি এখন অর্থনৈতিকভাবে কষ্টে আছি সেটা দূর করে দাও, আমি এখন অসুস্থতার কারণে কষ্টে আছি সেটা দূর করে দাও, আমি এখন অমুক কারণে কষ্টে আছি সেটা দূর করে দাও। এভাবে দোয়া করে যখন অসুস্থ হয়ে যায়, কষ্ট পড়ে, যখন মুমিনের কাছে আল্লাহ শেফা দেন মুমিন শুকরিয়া আদায় করে। আর যখন মুনাফিকের কাছে সে অসুস্থতা আসে তখন মুনাফিক যখন অসুস্থতা থেকে সুস্থতা পায় তখন মুনাফিক বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, এটা আমার জ্ঞানের কারণে হয়েছে, আমি অমুক স্ট্র্যাটেজিটা নিয়েছিলাম বলেই, অমুক কৌশলটা গ্রহণ করেছিলাম বলে আজকে আমি বেঁচে গেছি, অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে আমি বেঁচে গেছি, অমুক কাজটা আমি করেছিলাম বলে আজকে আমি এত শান্তিতে আছি। আল্লাহ তাআলা বলছেন না, তোমার জ্ঞানের কারণে এটা হয়নি, বাল হিয়া ফিতনা, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, তোমাকে আমি পরীক্ষা করার জন্য এটা দিয়েছিলাম। যখন তুমি অসুস্থ ছিলা, কষ্টে ছিলা, তখন তুমি আমাকে যেভাবে ডেকেছো, যখন তুমি সুখে আছো তখন তুমি আমাকে ঠিক সেইভাবে ডাকো নাকি? সেই জিনিসটা পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমার কাছে এই কষ্টটা এনেছিলাম। সুতরাং এখান থেকে একটা জিনিস বোঝা যায়, সেটা হলো আপনি যতই কষ্টের মধ্যে থাকেন সব সময় আপনার দোয়া করতে হবে, প্রশংসা করতে হবে, বা আপনি শেফা চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন। সাইয়েদুনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, ক্বালা ইযা মারিদাল আবদ, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায়, বাআতাল্লাহু ইলাইহি মালাকাইন, আল্লাহ তাআলা দুই ফেরেশতা পাঠিয়ে দেন সে অসুস্থ ব্যক্তির কাছে। ফাকালা উনজুরু মাযা ইয়াকুলু লিইওয়াদিহি, একটু দেখে আসো ফেরেশতারা আমার এই বান্দার অসুস্থ হওয়ার সময়ে, অথবা তাকে যারা সেবা শুশ্রূষা যারা করে তাদেরকে অসুস্থ ব্যক্তিটা কি বলে, সে কি হাই হুতাশ করছে, কাউকে দোষারোপ করছে, নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছে, সেই জিনিসটা একটু খেয়াল করো। তখন ওই দুই ফেরেশতা অসুস্থ ব্যক্তির পাশে এসে অপেক্ষা করেন। অসুস্থ ব্যক্তিকে যখন কেউ সেবা করার জন্য আসে, তার সাথে যখন কথাবার্তা হয়, সে অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ ব্যক্তির কাছে সেবাকারী ব্যক্তি জিজ্ঞেস করে কেমন আছেন এখন আপনি, অসুস্থ ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, তখন ফেরেশতারা খুবই খুশি হয়ে যায়। হুয়াইদা যাও হামিদাল্লাহ, যখন আল্লাহর প্রশংসা করলো, ওয়া আতনা আলাইহি, আল্লাহর শুকরিয়া আদায় করলো, রাফা'আন যালিকা ইলাল্লাহ, তখন আল্লাহর কাছে তারা চলে যায়। দুই ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে তারা উপস্থাপনা করে, ওয়া হুয়া আ'লামু, অথচ আল্লাহ বেশি জানেন বান্দা এখন কি অবস্থায় আছে। অসুস্থ অবস্থায় বান্দা কি হাই হুতাশ করেছে নাকি শুকরিয়া আদায় করেছে সেটাও আল্লাহ তাআলা জানেন, কিন্তু আল্লাহ দুই ফেরেশতার মাধ্যমে একটু সাক্ষ্য রেখে দিয়েছেন। আল্লাহ বললেন লা আবদি আলাইয়া, আমার বান্দার জন্য যদি
এই অসুস্থতা যদি তার জন্য মৃত্যুর কারণ হয়, তাহলে মনে রাখো, শুনে রাখো, আন উদখিলাহুল জান্নাহ, এই যে প্রশংসা আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে অসুস্থ হওয়ার পরেও, এই কারণে সে যদি এই অসুস্থতা নিয়ে মারা যায়, নিঃসন্দেহে ও ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আর যদি এই অসুস্থতা থেকে যদি সেই সুস্থতা পায়, তাহলে শুনে রাখো, আন উবাদদিলাহু লাহমান খায়রাম মিন লাহমিন, আমি তার যে শরীরের মধ্যে যে গোশত আছে তার থেকে উন্নত মানের, অর্থাৎ বেশি শুদ্ধ, বেশি সুস্থ গোশত আমি তাকে দান করব। ওয়াদামান খায়রাম মিন দামিহি, এর চেয়ে আরো বেশি বিশুদ্ধ এবং পরিশুদ্ধ রক্ত আমি তাকে দান করব। এবং শুনে রাখো, ওয়ান উকাফিরু আনহু সাইয়্যাতিহি, এই যে প্রশংসা আদায় করলো, এই কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব। তাহলে আজকে থেকে অসুস্থ হয়েছেন, আমি অসুস্থ সেই কথা না বলে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কেমন আছি তিনি সবচেয়ে ভালো জানেন, আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করলেন। সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, ক্বালা ইযা মাতা ওয়ালাদা আবদি, যখন আমার কোনো বান্দার ছোট্ট সন্তান মারা যায়, ছোট্ট সন্তান মারা গেলে মা বাবারা বেশি কান্নাকাটি করে, কিন্তু বেশি হাই হতাশ করে। এমন মা বাবা আছে তারা নিজেদের শরীরকে আঘাত করে, এমন মা বাবা আছে তারা এমন ভাবে কান্না করে যেন যে কান্নাটা মানুষের সামনে খুবই বিশ্রী একটা অবস্থা, কিংকর্তব্য বিমূঢ় একটা অবস্থার মধ্যে পড়ে যেতে হয়। সেই সময়ে যে ব্যক্তির ছোট্ট বাচ্চা মারা গেল, সেই ছোট্ট বাচ্চা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তার মৃত্যুর ফেরেশতাকে ডাক দেন। যেই ছোট্ট শিশুর জানটা কবজ করেছে, মৃত্যুর ফেরেশতাকে ডাক দেন। আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে বলেন, কবাতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার ছোট্ট সন্তানের জানকে তোমরা কবজ করেছো নাকি? তাকে তোমরা মৃত্যু দিয়ে তার জানটাকে। আল্লাহ তাআলা আবার বলেন, কবাতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি তার আদরের যে ফল, তার স্নেহের যে ফল, সেই স্নেহের যত্নের ছোট্ট টুকরা বাচ্চাটাকে তোমরা নিয়ে এসেছো নাকি? ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, তাকে আমরা নিয়ে এসেছি। তখন আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, এই ছোট্ট সন্তানের বা শিশুর মা বাবা মৃত্যুর পরে তাদের কি অবস্থা? তারা কি বেশি কান্নাকাটি করেছে নাকি, অথবা কাউকে দোষারোপ করেছে নাকি, অথবা কোনোভাবে তারা এটার বিরুদ্ধে কোনো ধরনের বিরুদ্ধবাদী কথাবার্তা উচ্চারণ করেছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ, তোমার বান্দা এত মাকবুল বান্দা, তার ছেলে মৃত্যুবরণ করার পরে তারা বলেন, হামিদাকা, আল্লাহ তোমার প্রশংসা আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। ওয়াস্তারজা, দ্বিতীয়বার এসে পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ তাআলা বললেন, ফায়াকুলুল্লাহু তাআলা উবনু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য একটা ঘর বানাও জান্নাতের মধ্যে, অর্থাৎ ছোট্ট বাচ্চার মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাও, আর সেই ঘরের নাম দাও ওয়াসাম্মুহু বাইতাল হামদ, সেই ঘরটার নাম দিবা প্রশংসার ঘর। আমার ওই ছোট্ট বান্দার মা বাবা মরার সাথে সাথে তাকে ওই প্রশংসার ঘরের মধ্যে প্রবেশ করাবা। সুবহানাল্লাহ। সুতরাং আজকের পর থেকে ছোট্ট বাচ্চা মারা গেলে হাই হুতাশ না করে প্রথমে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছে। এরপরে বলবেন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং এই যে আপনি যখন এভাবে যে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন, বা আপনি যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, তখন খুশি হবেন আল্লাহ। এই আল্লাহকে খুশি করতে একদম শেষের দিকে আমরা আলোচনা করছি। রোগী দেখতে গেলে আমাদের কিছু কাজ আছে। এখন আমাদের দেশের মধ্যে রোগ হলে আমরা কি করি? যত ধরনের কুসংস্কার আছে, সমস্ত কুসংস্কার গুলো তখন আমাদের কাছে চলে আসে। সমস্ত কুসংস্কার আছে, এমন আছে যে যদি রোগ ভালো না হয়
তাহলে বলে এটা ডাক্তারের রূপ না, এটা হলো জ্যোতিষী, গণক, বৈদ্য, এই যারা আছে তাদের রূপ, বা তাদের কাছে যা। গণক যদি এত ভালো হয়, ভালো গণক হয়, তাহলে তার ঘরে যে নুন আনতে ফান্তা ফুরায়, ঘরের ভেতর অবস্থান করলে উপরে যে আসমান দেখা যায়, সেটা যে ভালো করছে না কেন? একটা হাদিস শুনি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের স্ত্রী সাইয়েদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন, যে ব্যক্তি কোন গণকের কাছে আসলো, গণকের কাছে গিয়ে কোন একটা কিছু জিজ্ঞেস করলো, অথবা কোন একটা কিছু জিজ্ঞেস করে সেই ব্যক্তিটা সেখান থেকে কোন একটা কিছু সিদ্ধান্ত নিল অথবা বিশ্বাস করলো, লাম তুকবাল সালাতান 40 লাইলাতান, 40 রাত পর্যন্ত বা 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই গণকের কথা বিশ্বাসকারীর সালাত আল্লাহ কবুল করে না। নাউযুবিল্লাহ। তাহলে আজকের পর থেকে এই যে গণক, বৈদ্য, এই যে দ্বারা তাবিজ কবজ লিখে এদের কাছে আর যাওয়া যাবে? কোরআন তাবিজ লেখার জন্য কোরআন আসেনি। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন এই পৃথিবীর পুরা মানুষের মানবতার ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শোনার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন কি, যে এই কোরআন তো সাধারণ কোনো কথা নয়, জাস্ট পানির মধ্যে ফু দিলাম, ফু দিয়ে পুরা সোসাইটিটাকে চেঞ্জ করে ফেললাম, ফু দিয়ে দোয়া করে দুনিয়া চেঞ্জ করা যাবে না, জালিমের গদি ভাঙা যাবে না, তছনছ করা যাবে না। জালিমের গদিকে তছনছ করার জন্য কোরআনের উপর আমল করতে হবে। জালিমকে যদি জালেম বলার সৎ সাহস না রাখে, তাহলে জালেম পালানোর সাথে সাথে যে সমস্ত মসজিদের খতিবেরা, সেটা জাতীয় মসজিদে হোক অজাতীয় মসজিদে হোক, জালিমের সাথে তাকেও পালাতে হয়, আমরা দেখেছি। সুতরাং কোরআন শুধুমাত্র কয়েকটা শব্দ লিখে গলার মধ্যে ঝুলাবেন, সে গলার মধ্যে ঝুলিয়ে সারা বছরের পর বছর আপনি কোরআনটাকে ঘরের মধ্যে জুজদান মুড়িয়ে সেটা আপনি রেখে দিবেন, এই ধরনের ভণ্ডামিগুলো করার জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে সংসদ ভবনে যে আইন হবে, যেই আইন রচনা হবে, সংবিধান রচনা হবে, সেটা কোরআনের বাইরে কোনো কথা হতে পারবে না, সেই কথা বলার জন্য কোরআন এসেছে। সুতরাং আপনি দেখেন, আজকে আমরা দেখছি মুসলমানের ছেলেরা কোরআনকে জুজদান মুড়িয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছি। ঘরের মধ্যে রেখে দেওয়ার কারণে পৃথিবীর যত জালেম, যত কাফের, যত মুশরিক, যত হিন্দুত্ববাদ আছে, তারা মুসলমানদের উপরে কথা বলার মতো দুঃসাহস করছে। মুসলমানের রক্ত, আমি তো সবসময় বলি, মুসলমানের রক্ত সাপের বিষের মতো। সাপের বিষ যখন সাপের শরীরে থাকে তখন সেটা নিরাপদ। মুসলমানের রক্ত যখন মুসলমানের শরীরে থাকবে সেটা নিরাপদ। কিন্তু যেই জনপদের মধ্যে মুসলমানের রক্ত কাফের মুশরিকেরা ছড়াবে, কাফের মুশরিকদের রক্ত যদি কোনো জনপদের মধ্যে মুসলমানদের রক্ত ঝরায়, তাহলে সেই রক্ত তাদের জন্য তাদের পতনের বন্যা নিয়ে আসে। আমরা দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর শান নিয়ে, ইজ্জত নিয়ে, আজমত নিয়ে বারবার কথা বলে হিন্দুত্ববাদী ভারতের সেই হিন্দুদের, সেই যত নোংরা মানসিকতার যে হিন্দুরা আছে, তারা আবার বলে, বাংলাদেশকে হুমকি দেয়, বাঙালিদেরকে পাইলে পা দুইটা উপরে ঝুলিয়ে রেখে মাথাটা নিচে রেখে তাদেরকে মারো। শুনে রাখো, সময় আর বেশি দিন নাই, গজওয়াতুল হিন্দ যখন শুরু হবে তখন তোমাদের পা ঝুলানোর জন্য পাও থাকবে না, তোমাদের সমস্ত পা গুলো মুসলমানেরা কেটে নেবে। তোমাদেরকে আমরা, মুসলমানের ছেলেরা সিংহের ছেলে ঘুমিয়ে আছে বলেই তোমরা মনে করছো যে তোমরা যা বলো তা পার পেয়ে যাবা। যেই জিহ্বা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানেরা যদি জেগে ওঠে সেই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলার আর সাহস বা শক্তি পর্যন্ত তোমরা পাবা না। সুতরাং বাংলাদেশের এতদিন পর্যন্ত যে সরকার ছিল, সেই সরকার হিন্দুত্ববাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেভাবে তারা ঢুকিয়ে দিয়েছে,
এমনকি বইয়ের মধ্যে হযরত ওমরের জীবনী উঠিয়ে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা জীবনী উঠিয়ে দিয়েছে। সেখানে দুর্গা, দরগা, রাম, বাম এদের কথা ঢুকিয়েছে। আমরা এটা 16 বছরের নত জানোয়ার কা সরকার নয়, এটা হলো বীরের জাতি, রক্তে দিয়ে প্রতিষ্ঠিত এই বাংলাদেশ। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলবে, মুসলমানের বিরুদ্ধে যারা কথা বলবে, যেই ধরনের গভর্নমেন্ট হোক, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং যদি প্রয়োজন হয় তাদের বিরুদ্ধে যেভাবেই আমাদেরকে শক্তি নিয়ে হুঙ্কার দিয়ে দরকার সেভাবে আমরা হুঙ্কার দিব। আমরা আজকে দেখতে পাচ্ছি ভারতের মধ্যে যেভাবে মুসলমানেরা জেগে উঠেছে। ভারতের হিন্দুত্ববাদ তাদের সময় শেষ, তাদের সূর্য অস্ত যাওয়ার সময় শুরু হয়েছে, আর ইনশাআল্লাহ বেশি দিন নাই। সারা পৃথিবীতে যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে, আমরা তো কলেজে পড়াই, আমরা তো মোটামুটি কিছুটা পড়তে হয়, আমরা জানি যে সারা পৃথিবীতে আমেরিকা যেই জায়গার মধ্যে ইসলামিক অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে খুব সুন্দর একটা লিয়াজু মেনটেন করার চেষ্টা করছে। কারণ তারা বুঝেছে 79 পরে ইরানকে তারা হাতছাড়া করে এখন ইরান তাদের জন্য ক্যান্সারের কারণ হয়েছে, তাদের জন্য একটা ক্যান্সার। এটা আফগানিস্তানের সাথে তারা বিরোধে গিয়ে, আফগানিস্তানের সেই মোল্লাগুলোর কাছে কি আছে আমার বলেন তো? পায়ে দেওয়ার মতো সুন্দর একটা জুতাও নাই। আর তার বিপক্ষে এসে আফগানিস্তানে আমেরিকান যে গভর্নমেন্ট বা সেনাবাহিনী তারা ব্যবহার করেছে দুনিয়ার সবচেয়ে বেশি আধুনিক অস্ত্রগুলো। দুনিয়ার সবচেয়ে মারাত্মক বা প্রশিক্ষিত দুর্ধর্ষ বাহিনীটা আফগানিস্তানের কিছু মাথায় দেওয়ার মতো টুপি নাই, গায়ে পরার মতো পাঞ্জাবি নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই, এমন মোল্লাদের সাথে লড়তে গিয়েছে। 20 বছর তাদের সাথে যুদ্ধ করার পরে বলে, ছেড়ে দে বাপ, ছেড়ে দে বাপ, একটু জান নিয়ে বাঁচি, কুত্তার মতো পালিয়ে গিয়েছে। আজকে আমরা দেখেছি সে আফগানিস্তান সারা পৃথিবীর যত অ্যাক্সেস আছে, যত ধরনের টাকা আছে, যত ধরনের এক্সচেঞ্জ আছে, সেই এক্সচেঞ্জকে চ্যালেঞ্জ দিয়ে সারা পৃথিবীতে আজকে আবার একটা উন্নতির শীর্ষে, যা পৃথিবীতে একটা প্রতিষ্ঠিত জাতি হিসাবে আবার চেহারা উঁচু করে দেখাচ্ছে, দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল। যদি কোনো জনপদের ব্যক্তি ঈমান আনে এবং ওয়াত্তাকাউ, তাকওয়া অর্জন করে, মানে পাপ থেকে বিরত থাকে, লাফাতাহনা, লামে তাকিদ আছে, খুলে দিব, বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলো আমি খুলে দিব। আপনি পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক না রেখে আফগানিস্তান আপনি দেখেন। সুতরাং আমার দেশের মধ্যে বর্তমানে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। সেই শিক্ষা কমিশনের মধ্যে রেখেছে বাম চিন্তা যারা করে, রাম চিন্তা যারা করে, তাদেরকে কোনো আলেমকে সেই শিক্ষা কমিশনের মধ্যে রাখা হয়নি। মনে রাখতে হবে 92% মুসলমানের এই দেশে মুসলমানের ছেলেরা রক্ত দিয়েছে। তোমাদের রাম আর বাম নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং প্রাইমারি স্কুল থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার জন্য তারা রক্ত দিয়েছে। অবিলম্বে শিক্ষা কমিশনের মধ্যে অন্তত পক্ষে 2 জন আলেমকে সম্পৃক্ত করতে হবে, যাতে করে বাংলাদেশের কোন স্তরের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোন ধরনের রাম এবং বাম প্রতিষ্ঠা করে এমন কথা না থাকে। সেজন্য অবশ্যই 2 জন ইসলামিক চিন্তাবিদকে বা ইসলামিক শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি এই কথা আপনারা সোজা কথায় না শুনেন, তাহলে এক জালিমকে আমরা তাড়িয়েছি, দ্বিতীয় জালেমকে তাড়ানো আমাদের জন্য ইনশাআল্লাহ বেশি কিছু নয়। নারায়ে তাকবীরের স্লোগান যখন আবার উঠবে, তখন তোমার আছে কামান, তোমার আছে ক্ষেপণাস্ত্র, তোমার আছে অ্যাটম, আর আমার কাছে আছে মুখের একটা নারায়ে তাকবীর, আর বুকের মধ্যে রাসূলুল্লাহ আর আল্লাহ এবং জিহাদের সেই অন্তত বুক ভরা ভালোবাসা, সেই জিহাদের জজবা দিয়ে যখন আবার আমরা উচকে উঠবো, আবার যখন অহংকার দিব, তখন তোমাদের নাস্তিক্যবাদগুলো আবার পালিয়ে যেতে শুরু করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কেন? মুসলমানের ছেলেরা যেন শিক্ষা নিতে পারে,
মানে এখানে কোরআনের তাফসীর পড়বে, এখানে হাদিস পড়বে, এখানে ইসলামিক স্টাডিজ পড়বে, ইসলামিক ইকোনমিক্স পড়বে, ইসলামিক পলিটিক্স পড়বে। কিন্তু সেখানে আজকে কিছু রাম আর বামের কিছু নাস্তিক্যবাদের দূষররা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌলবাদের কোনো ঘটনা বা কোনো জায়গা নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এই মৌলবাদের জন্য, তোমাদের বাপদাদার সম্পত্তি নয়, বরং মুসলমানের ছেলেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, কোরআনের তাফসীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে। যদি তোমাদের ভালো লাগে থাকো, আর না হলে আমার দেশ থেকে তোমরা চলে যাও। এই দেশ স্বাধীন করেছে মুসলমান, মুসলমানের ছেলেরা, মুসলমানের ডাকে এই দেশ স্বাধীন হয়েছে। কোন রাম এবং বামকে আমরা এই দেশ ইজারা দিব না। গত 16 বছরে যাদেরকে ইজারা দিয়েছি তাদের কাছ থেকে আমরা আবার ছিনিয়ে নিয়েছি। আবার যদি তোমরা ইজারা নিতে চাও, আবার তোমাদেরকে আবার আমরা নানুবাড়ি দিল্লিতে আবার পাঠিয়ে দিব। এটাই হলো কথা। আমাদের মসজিদ থেকে একটা মিছিল হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহর সাথে যে বেয়াদবি হয়েছে বা যারা কটূক্তিমূলক কথা বলেছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, বুঝিয়ে দিতে হবে যে মুসলমানেরা যদি, সারা পৃথিবীর মুসলমানেরা যদি একত্রিত হয় পৃথিবীকে কি করতে পারে। 313 জন লাগছিল, মাত্র 313 জন প্রথম বিজয় নিয়ে আসছে। সেই বদরের 313 জনের রক্ত আমাদের প্রত্যেকটা শরীরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় বহমান আছে এখনো। আমরা সেই রক্তের কথা এখনো ভুলিনি। সুতরাং আমরা আবার ইনশাআল্লাহ রাসূলুল্লাহর বিরুদ্ধে যেখানে কথা আসবে, বেয়াদবি যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের সব সময় আওয়াজ উঁচু থাকবে। আমরা যারা মুসল্লি আছি, আমরা এই যে প্রতিবাদ হবে, যে মিছিল হবে, সেখানে আমরা ইনশাআল্লাহ যোগদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, জিহাদের ভালোবাসা আমাদের কলবের মধ্যে প্রতিষ্ঠিত করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।